আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? ভীষণ মজাদার একটা চিকেন কারি তোমাদের সাথে শেয়ার করব। এটা যে কোনো খাবারের সাথে তোমরা সার্ভ করতে পারো। একটা প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি। মিডিয়াম আঁচে পেঁয়াজগুলো ভেজে নিব। একটু নরম আর একটু ব্রাউন কালার হয়ে আসলে অ্যাড করে দিব আদা এবং রসুনের পেস্ট। এখানে আমি 2 চামচ আদা এবং রসুনের পেস্ট ব্যবহার করেছি। ভালো মতো ভেজে নিয়ে এখানে অ্যাড করে দিব আমি চিকেনটা আমি আগেই কেটে এবং ধুয়ে রেখে দিয়েছিলাম। 1 মিনিটের মতো আমি মাংসগুলো একটু রান্না করে নেব। তারপর অ্যাড করে দিব পরিমাণ মতো লবণটা দিয়ে আমি আবার 2 মিনিটের মতো এটা রান্না করব। অ্যাড করে দিব মরিচের গুঁড়ো 1 চামচ, চিকেনের মশলা 1/2 চামচ, শাহি মাংসের মশলা 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ। সমস্ত মশলা দিয়ে এটা ভালো মতো নেড়ে চেড়ে রান্না করে নেব প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। অ্যাড করে দিব মশলা দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, আর দিয়ে দেব এখানে একটু আস্ত জিরে। তোমরা চাইলে জিরেটা ভালো মতো একটু ভেজে দিতে পারো, আমি কাঁচাই দিয়েছি। তুমি যদি একটু ভেজে দিলে এটার ফ্লেভারটা আরও অনেক বেশি সুন্দর আসে। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব মিডিয়াম আঁচে 5 থেকে 6 মিনিট। তারপর আমি চিকেনটা ভালো মতো নেড়ে চেড়ে দেব যেন নিচে না লেগে যায়। ঢাকনা দিয়ে আমি আবার কিছুক্ষণ রান্না করে নেব, 4 থেকে 5 মিনিট। রান্না হয়ে আসলে এখানে অ্যাড করে দিব রসুন। আমি এখানে ফুল একটা রসুন ব্যবহার করেছি। তারপর দিয়ে দিব এখানে পরিমাণ মতো পানি। আমি যেহেতু মাংসটায় ঝোল রাখবো না, সেজন্য পানির পরিমাণটা কম দিয়েছি। আর মিডিয়াম আঁচে যেহেতু রান্না করা হচ্ছে, সেজন্য চিকেনটা ভালো মতো কুক হয়ে যাচ্ছে। এখানে অ্যাড করে দিব আমি ক্যাপসিকাম। এখানে আমি ফুল একটা ক্যাপসিকাম ব্যবহার করেছি। তোমরা চাইলে রেড কালার, ইয়েলো কালারটাও ব্যবহার করতে পারো। এই চিকেন কারিটা তোমরা চাইলে পোলাও, পরোটা এবং গরম গরম ভাতের সাথে সার্ভ করতে পারো। আমার বাসায় এটা আমরা পরোটা দিয়ে বেশি খেয়ে থাকি। এটা পরোটা দিয়ে খেতে আমাদের কাছে ভীষণ ভালো লাগে। তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। আজকে এ পর্যন্তই। নেক্সট টাইমে অন্য কোনো নতুন ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।